ত্রিপুরা দিয়ে মানব পাচার উদ্বেগ বাড়াচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে। সীমান্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে গত এক বছরে মানব পাচারে ত্রিপুরাকে করিডোর করে তুলেছে মানব পাচারকারীরা। প্রতিদিনই ত্রিপুরার সীমান্ত কাজে লাগিয়ে অবৈধভাবে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। তারপর তারা রেল ও গাড়ি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। আবার আগরতলা বাধারঘাট রেল স্টেশনে আটক হয়েছে 5 জন বাংলাদেশি মহিলা সহ 11 জন বাংলাদেশি নাগরিক। আগরতলা সহকারী রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানিয়েছে, শনিবার আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সকলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কেউ উড়িষ্যার, কেউ ব্যাঙ্গালোর, কেউ কলকাতা, কেউ চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারা অনুযায়ী আদালতে সোপর্দ করেছে রবিবার। ধৃতদের মধ্যে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা। তিনি আরও জানান, দালালের হাত ধরে তারা রাজ্যে এসেছে। বাংলাদেশ ও ত্রিপুরা অর্থাৎ তানকাটার উভয় পাশে রয়েছে দালাল চক্র। সে দালাল চক্রের হাত ধরে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে আসছে অবৈধভাবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, যারা রাজ্যে দালাল চক্রের মাধ্যমে প্রবেশ করেছে তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় নিরাপত্তার স্বার্থে যে সংস্থা রয়েছে সে সংস্থার আধিকারিকরা। হ্যাঁ, আমরা গতকালকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে, কেউ উড়িষ্যা, কেউ কলকাতা, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল। তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো এই হলো আর কি। এই যে দুই পর পর বাংলাদেশ ধরা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে যাচ্ছে, তার পেছনে কি কোনো গেরু কাজ করছে? আপনার কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু নেই, এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষেও দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে। তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা করেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি। এটা কি দেশের পক্ষে, রাজ্যের পক্ষে একটা থ্রেটের বিষয়? থ্রেট এটা তো একদম বলা যায় না, তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে, এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগ্যাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই। এনআইএ রাজ্যে বেশ কয়েকজন মানব পাচারকারীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। গত এক বছরে প্রায় 32 জন মানব পাচারে ঘটনায় জড়িত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং চলতি মাস পর্যন্ত প্রায় 100 জনের অধিক বাংলাদেশের নাগরিক ও 3 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিগত বছর নভেম্বর মাসে এনআইএ রাজ্য পুলিশকে অবগত না করে ত্রিপুরায় এসে 21 জন মানব পাচারকারীকে জালে তুলেছে। সকলের খবর, সম্প্রতি এই সংক্রান্ত মামলায় আরও 8 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে হানান মিয়া, জলিল মিয়া, কাজল সরকার, অধীর দাস এবং আনোয়ারা হোসেন।